দর্শক, এই মুহূর্তে টেক্সাসের প্রেরি ভিউতে আছেন সহকর্মী নাহিয়ান বিন জসিম। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাহিয়ান, যেভাবে ম্যাচটা শুরু হয়েছিল কিছুটা হলেও কিন্তু আশঙ্কা জেগেছিল বাংলাদেশ হয়তো এই ম্যাচটা আসলে হাতছাড়া করতে যাচ্ছে। তবে শেষ দিকে 14 রানের ব্যবধানে যেভাবে 5টা উইকেট বাংলাদেশ তুলে নেয়, এখন কি অবস্থা, কি মনে হচ্ছে বাংলাদেশ কতটা ম্যাচে রয়েছে? 100% এই ম্যাচে বাংলাদেশ তো অবশ্যই আছে, থাকবে এবং বাংলাদেশ এই ম্যাচটা জিতবে সেই প্রত্যাশাটাই করছে। কারণ একটা সময় আপনি যেটা বলছিলেন, ভয় ধরিয়ে দিয়েছিল আসলে তাদের ওপেনাররা, সেকেন্ড করে ফেলেছিল উইদাউট এনি লস। তো ওখান থেকে বাংলাদেশ দল এখন যেভাবে আসলে কি বলবো ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশের বোলাররা যেভাবে দুর্দান্ত বোলিং করেছে, এরপর আসলে এই ম্যাচটা বাংলাদেশ জিতবে সেটা আশা করাই যায়। বাংলাদেশ আসলে আজকের এই ম্যাচটা জেতার জন্য অনেক অনেক বেশি কি বলবো আসলে তেতে ছিল, অনেক বেশি জেতাটা প্রয়োজন ছিল বাংলাদেশ দলে। সেখান থেকে তারা অনেক বেশি সিরিয়াস ছিল। ম্যাচের আগে প্র্যাকটিস যেটা হয় আসলে ওয়ার্ম আপ হয়, সেই ওয়ার্ম আপে আমরা দেখছিলাম পুরো দল একটা সুতোতে গাঁথা, তারা খুব বেশি চেষ্টা করছিল। ইভেন ম্যাচের সময় সাকিব আল হাসানকে এসে বারবার দেখছি চান্ডিকা হাতুরু সিংহে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন যে আসলে 22 বাজে কি হচ্ছে, কিভাবে করলে ভালো হয়। ওভাবেই আসলে বাংলাদেশ দল ইউএস এর বিপক্ষে শেষ ম্যাচটা জেতার জন্য মরিয়া হয়ে আছে। মুস্তাফিজ দারুণ বোলিং করেছেন, রিশাদ হোসেন দারুণ বোলিং করেছেন, যার কারণে আসলে দারুণ একটা শুরুর পর যুক্তরাষ্ট্র এখন এই মুহূর্তে আসলে ব্যাকফুটে রয়েছে। ব্যাকফুটে থাকার কারণ কি আসলে যুক্তরাষ্ট্র আমরা দেখতে পেয়েছি 4টা পরিবর্তন নিয়ে আজকে মাঠে নেমেছেন। রেগুলার ক্যাপ্টেন থেকে শুরু করে যারা পারফরমার ছিল যুক্তরাষ্ট্রের, হারমিত সিং, আলী খান, মোনাং প্যাটেল, তারা কেউই নেই। আসলে কি যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে এক্সপেরিমেন্টের মঞ্চ হিসেবে গণ্য করছে কিনা? তাদের মানে যে প্রস্তুতিটা দরকার ছিল বিশ্বকাপের আগে, সেই প্রস্তুতিটা তাদের হয়ে গেছে। বাংলাদেশের প্রস্তুতিটা কিন্তু একদম ভালো হয়নি, যার কারণে আসলে তারা রিজার্ভ বেঞ্চের বা ডাগ আউটে বসে থাকা আরো 4জন ক্রিকেটারকে তারা বাজিয়ে দিচ্ছে যে বিশ্বকাপের আগে তারা কেমন পারফর্ম করেন। তাদের এই ম্যাচটা হারলে কিচ্ছু আসে যায় না, কারণ তাদের যে বুস্টার পাওয়ার দরকার ছিল, যে আত্মবিশ্বাসটা দরকার ছিল, সেই আত্মবিশ্বাসটা তারা পেয়ে গেছে। সুতরাং এখান থেকে আসলে তাদের পাবার আর খুব বেশি কোনো কিছু নেই। এই ম্যাচটা ওই রিজার্ভ বেঞ্চের 4জনকে দিয়ে যদি তারা জিততে পারে বা জিততে পারতো, তাহলে কিন্তু আসলে তাদের জন্য অনেক বেশি আরো বেশি আসলে বুস্টারের কারণ হতো বা আত্মবিশ্বাসের কারণ হতো। বাট সেটা আমি জানি না শেষ পর্যন্ত হবে কিনা। বাংলাদেশকে এই ম্যাচটা হারতে হলে অনেক অনেক বাজে ক্রিকেট খেলতে হবে, যে বাজে ক্রিকেটের কোনো ব্যাখ্যা নেই। বাংলাদেশ দল আজকে টস জিতে যেহেতু ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, বুঝে শুনে নিয়েছিল। যদিও আমার কাছে মনে হয় বাংলাদেশ একটা সাহসিকতার পরিচয় দিতে পারতো, যেটা জিম্বাবুয়ের বিপক্ষে সাহসিকতার পরিচয় দেখাতে পারেনি। অর্থাৎ টস জিতে প্রথমে ব্যাটিং করে 170, 180, আজকে 3জন ওপেনার আছেন, তাদেরও প্রস্তুতিটা ভালো হতো, বাংলাদেশ রান পেতো, আত্মবিশ্বাসটা হতো। কিন্তু ওই যে আপনার আত্মবিশ্বাসটা যখন তলানিতে থাকবে, তখন কিন্তু আসলে যে কোনো ডিসিশন নিতেই আপনাকে অনেক বেশি পিছপা হতে হবে। আত্মবিশ্বাসের কথা বলছিলেন যে আমরা মোস্তাফিজকেও দেখতে পেয়েছি, তিনি ল্যাক অফ সেলফ কনফিডেন্সে ভুগছিলেন প্রথম ম্যাচে। তার জন্য আসলে ম্যাচটা অনেকটা হাত ছাড়া হয়ে গিয়েছিল বাংলাদেশের। আজকে 4টা উইকেট তুলে নিয়েছেন, শেষ যে আপডেট রয়েছে আমার কাছে। মোস্তাফিজের এই কামব্যাকটা কিভাবে দেখছেন এবং মোস্তাফিজের জন্য বিষয়টা বিশ্বকাপকে সামনে রেখে কতটা তাকে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন? না, আসলে কন্ডিশন তো ভিন্ন। আইপিএল এ মুস্তাফিজ যে কন্ডিশনে বোলিং করেছিলেন, ওই কন্ডিশনটা অনেক ভিন্ন, অনেক বেশি বাতাস ছিল। এখানে তার প্র্যাকটিসটা একটু বেশি করা হয়তো দরকার ছিল, ম্যাচে এসে সেটা ইমপ্লিমেন্ট করার দরকার ছিল। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখানে এসে বা বিসিবি আসলে কোটি টাকা খরচ করে যে কারণে তাদেরকে পাঠিয়েছিল যে প্রস্তুতির জন্য, সেই প্রস্তুতির একটা ঘাটতি কিন্তু থেকেও গেছে। তারা ম্যাক্সিমাম টাইম আসলে ডিসপ্লেইং কাটিয়েছে টুর হোটেলে। সুতরাং সেখান থেকে তাদের প্রস্তুতিটা আসলে সফলতা পেয়েছে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে কি বলবো, মানে বাংলাদেশ দলের যে প্রস্তুতিটা হওয়ার দরকার ছিল সেই প্রস্তুতিটা হয়নি। শেষমেশ যেই ম্যাচটা বাংলাদেশ আজকে খেলছে, সেই ম্যাচটা জিততে পারলে হয়তো বা ওই যে আত্মবিশ্বাসের ফাটলটা ছিল, যে আত্মবিশ্বাসটা অনেক বেশি উপরে থাকার দরকার ছিল, সেটা অনেক তলানিতে। সেই তলানি থেকে কিছুটা উপরে নিয়ে যদি বাংলাদেশ আসতে পারে, এই ম্যাচটা জিততে হবে বাংলাদেশ দলকে। এবং ইন্ডিয়ার বিপক্ষে সামনে ম্যাচ আছে, আবার এই ইউএস এর বিপক্ষে কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচ আছে। সেটাই, সেই দুটো ম্যাচকে সামনে রেখে আসলে বাংলাদেশের জন্য এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস ফিরে পেতে অনেক ধন্যবাদ নাহিয়ান বিন জসিম আপনাকে।